এক বাবা তার মেয়ের উদ্দেশ্যে বলল, আমি আমার মেয়েকে টাক ভর্তি ফার্নিচার আর গা ভর্তি গহনা না দিয়ে এক টুকরো জমি কিনে দিব, পারলে আমার সাধ্যমতো একটা বাড়িও করে দিব, যেই বাড়িতে থাকবে শুধুই আমার মেয়ে, যেন 8-10টা মেয়ের মতো আমার মেয়েকে শুনতে না হয় যে এটা তোমার বাড়ি না, এখান থেকে বের হয়ে যাও। হ্যাঁ, আমাদের সমাজের প্রত্যেকটা বাবারা যদি তাদের মেয়ের জন্য এমন করে ভাবতো, এক টুকরো করে জমি লিখে দিত আর তাদেরকে একটা বাড়ি করে দিত, তাহলে মেয়েদেরকে কখনোই শোনা লাগতো না, তোর নিজের কোনো বাড়ি নেই, তুই তোর বাবার বাড়িতে চলে যা, স্বামীর কাছে মেয়েদেরকে কখনোই কথা শোনা লাগতো না। একজন মেয়ে তার স্বামীর কাছে অবহেলিত, তার শ্বশুর শাশুড়ি ননদ ভাই বোন সবার কাছে অবহেলিত। বিয়ের পরে মেয়েদের আপন বলতে স্বামী ব্যতীত আর কেউ হয় না, কেউ থাকে না। কিন্তু সেই স্বামী যখন ঝড়গা মনোমালিন্যর কারণে বলে, এ বাড়ি থেকে তুই বের হয়ে যা, কোথায় যাবি আমি জানি না, তুই তোর বাবার বাড়িতে চলে যা, তখন একটা মেয়ের বুকে এসে আঘাত লাগে যে এই পরিবারটার জন্য আমি এত কিছু করলাম, দিনরাত পরিশ্রম করি এক করে, তবুও এখানে আমার কোনো মূল্য নাই, আমার কোনো প্রাধান্য নাই। মেয়েদের বুকে লাগে, বুকে, তখন সেই মেয়েটার খুবই কষ্ট লাগে, খুবই কষ্ট। সেই জন্য মেয়ের বাবাদেরকে উদ্যোগ নেওয়া উচিত, উদ্যোগ নিতে হবে, উদ্যোগ না, মেয়েদের অধিকার হিসেবে তাদেরকে এক টুকরো জমি রেস্টোরি করে দিতে হবে এবং একটি করে বাড়ি করে দিতে হবে, যেন শ্বশুর বাড়িতে গিয়ে মেয়েরা বলতে পারে যে আমারও বাড়ি আছে। তাদেরকে তাড়িয়ে দিলে যেন তারা রাস্তায় না নেমে আসে, তারা যেন সেই বাড়িতে গিয়ে উঠে। নয়তো প্রতিনিয়ত আপনাদের মেয়েদেরকে খুঁটা শোনা লাগবে, কথা শোনা লাগবে। সেই জন্য মেয়েদেরকে বিলাসিতা না দিয়ে এক টুকরো জমি কিনে দেন। জানেন, ঝড়গা মনোমালিন্য নির্যাতন কোনো কিছুতেই মেয়েটা তার স্বামীকে বলতে পারে না, তুমি আমাকে তোমার বাড়ি থেকে বের করে দাও, আমার বাড়ি আছে, আমি সেখানে গিয়ে উঠব। মেয়েদেরকে এই সমাজ নিরাশ করে, হতাশ করে, এই সমাজ মেয়েদেরকে ভূমিহীন করে, এই সমাজ মেয়েদেরকে অবহেলা করে। মেয়েরা প্রকৃতপক্ষে কখনোই সুখে থাকতে পারে না, তারা সুখে থাকার অভিনয় করে, নাটক করে। এই ভিডিওটা প্রত্যেকটা মেয়েদের কাছে এবং প্রত্যেকটা বাবা মাদের কাছে পৌঁছানোর দায়িত্বটা কিন্তু আপনার।